বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে পুনরায় ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সাংবাদিক সম্মেলনে জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। বাংলাদেশে পুনরায় ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া আজ সারা দেশের জেলা উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। তিনি জানান, খালেদা জিয়া ভোটের অধিকার রক্ষার জন্য মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছেন। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, অতীতে কেউই বল প্রয়োগে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। তিনি আরো বলেন, অবরোধ কর্মসূচি নিয়ে নেত্রী অত্যন্ত উদ্বিগ্ন, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে এই কর্মসূচি চলবে, আর কেউ বাধা দিতে আসলে পরিণাম ভালো হবে না বলেও হুমকি ছুড়ে দেন মাহবুব বাবু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৫ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সমাপ্তি হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। সমাপ্তি হলো মেলাগড়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৫ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক তপন দাস, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, শুরু করি পড়াশোনার মাধ্যমে, যেখান থেকে মানুষ গড়ার, নিজেকে তৈরি করার কাজটা শুরু হয়, সেই জায়গাটাকে ভোলা যায় না। জীবনের শুরু যে শিক্ষাঙ্গন, সেই শিক্ষাঙ্গনকে স্মরণে রাখতেই হয়। বহু ভালো ছাত্রের জন্ম দিয়েছে, তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সমাজ পরিবর্তনের সংগ্রামে, প্রশাসনিক কাজকর্মে, আরো বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বাক্ষর রেখে আগামী দিনেও এই বিদ্যালয় পরিচালিত হবে। বর্তমানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, সকলের দায়িত্ব এই বিদ্যালয় যে গৌরব অর্জন করেছে, সেই গৌরবকে আগামী দিনে আরো গৌরবান্বিত করা। অনুষ্ঠানের সমাপ্তি দিনে ৪০ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক বিশ্বজিৎ সেন অতীতের কিছু স্মৃতির কথা বলতে গিয়ে জানান, অস্বীকার করার উপায় নেই। আমরা যারা শিক্ষকতায় অংশগ্রহণ করি, শিক্ষকতায় ঢুকি, তার মধ্যে 90% শিক্ষক বা শিক্ষিকা শিক্ষকতার মানসিকতা নিয়ে কিন্তু তারা শিক্ষকতায় ঢুকেন না। শিক্ষকতার মানসিকতা যদি না থাকে, তাহলে আমি সত্যিকারের ছাত্রদের কিভাবে শিক্ষিত করব? যেটা এখানে বলছিলাম, আমি এনসিআইতে ছিলাম এক বছর, কিন্তু শিক্ষা দানের যে মানসিকতা, এই মানসিকতাটা আমাদের অভাব। এটা সমাপ্তি অনুষ্ঠানেও মেলাগড়বাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলাগড় থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হলে। এর উদ্বোধন করেন মন্ত্রী বিজেতা নাথ। ২৪শে ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস। এই দিবসকে কেন্দ্র করে ধর্মনগর টাউন হলে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক ভোক্তা অধিকার ও চক্রতা সচেতনতামূলক আলোচনা চক্র। এই আলোচনা চক্র উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীমতী বিজিতা নাথ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হাসি ভট্টাচার্য, জেলা শাসক ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, মহকুমা শাসক শঙ্কর দেবনাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবীন্দ্র সিং প্রমুখ। অনুষ্ঠানে তথ্য কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ধর্মনগর মহকুমার অধীন সমস্ত রেশন ডিলার এবং কয়েকটি বিদ্যালয় এনএসএস এর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা চক্রে স্বাগত বক্তব্য রাখেন মহকুমার খাদ্য দপ্তরের অধিকর্তা পরিমল মজুমদার। তিনি ধর্মনগর মহকুমার রেশন শপ, রেশন কার্ড, এপিএল, বিপিএল প্রভৃতির পরিমাণ উল্লেখ করেন। তার মধ্যে রুরাল এরিয়ায় ৬৭, এডিসি এরিয়ায় ৪, এখানে টোটাল রেশনিং পপুলেশন এপিএল ২৮,৭৯৯, বিপিএল রেশন কার্ড
12,224, অন্তর্দয় পরিবার 7,045, টোটাল এডহক বিপিএল রেশন কার্ড 10,000, টোটাল পপুলেশন 2,54,348। এর মধ্যে আমাদের টোটাল পরিবার আমাদের 58,445। আমরা প্রতি বছরের না এবারও ভোক্তা অধিকার দিবস পালন করছি। এটা করার কি কারণ সেটা অনেকেই আমাদের জানা আছে যে সব সময় আমরা করছি, তার জন্য বোধহয় এটা করতে হচ্ছে। কিন্তু আমরা অনেক সময় জানা জিনিসকেই আবার নিজের জানতেই সেটাকে কিছু অবহেলার চোখে আমরা ফেলে দিই বা সেটাকে সঠিকভাবে দেখভাল করার ক্ষেত্রে কিছু নেগলিজেন্সি দেখাই। আমরা যদি প্রতিনিয়ত একটা বিষয়ের প্রতি আলোচনা করি বারে বারে, তাহলে সেই বিষয়টা আমাদের মগজে থাকে এবং তাৎক্ষণিকভাবে আমরা রিয়েক্ট করতে পারি। যেমন আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে শুনেছেন, এখানে ফুড ডিপার্টমেন্টের আধিকারিক কথা বলতে গিয়ে বলেছেন যে ভিজিলেন্স কমিটি, আমাদের বিভিন্ন স্তরে ভিজিলেন্স কমিটিগুলো রয়েছে। আমাদের যেটা শোপের রেশন শোপের এলাকায় যে ভিজিলেন্স কমিটি, আসলে তাদেরই গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ ফুড ডিপার্টমেন্ট কোন সময় কত বরাদ্দ করছে, আমাদের প্রতি সময়ে যখন যখন বরাদ্দ হচ্ছে কি হচ্ছে পত্রিকাতে রিফ্লেক্ট করে দিচ্ছেন তারা বিভিন্ন পত্রিকার মাধ্যমে। গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের ভিডিও রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই মহকুমার তথা রাজ্যের স্বনামধন্য লেখক, কবি, সাহিত্যিক এবং সমাজসেবী দুলাল উড়িয়া গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। প্রয়াত হলেন খোয়াই মহকুমার প্রবীণ শিক্ষক তথা রাজ্যের স্বনামধন্য লেখক, কবি, সাহিত্যিক এবং সমাজসেবী দুলাল উড়িয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল তিনি পরলোক গমন করেন। ওনার মৃতদেহ গতকাল সন্ধ্যায় খোয়াই মোটর স্ট্যান্ড সংলগ্ন ওনার নিজ বাসভবন নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন ওনার পরিবার তথা এলাকার সমস্ত অংশের মানুষ। অন্তিমবার ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, সিপিআইএম বিভাগীয় সম্পাদক বিশ্বজিৎ দত্ত সহ মহকুমার গণ্যমান্য ব্যক্তিগণ। গভীরভাবে শোকাহত। ওনার মরদেহে প্রথমেই আমাদের পার্টির রক্ত পতাকা দিয়ে ঢেকে দুলাল উড়িয়া রেড স্যালুট, দুলাল উড়িয়া তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে 16 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে উদয়পুর গুমতি যাত্রী নিবাসের কনফারেন্স হলে আয়োজন করা হয় এক রক্তদান শিবির ও আলোচনা সভার। উদ্বোধন করেন উদয়পুর লায়ন্স ক্লাবের সম্পাদক তুষার কান্তি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় উপদেষ্টা কমিটির সদস্য সুব্রত দেব, বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য, ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের ইনচার্জ সুজিত রায় সহ স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন, রক্তদানে 1 নম্বরে এসে গেছে। বিগত কয়েক বছর যাবৎ আমাদের রাজ্য 1 নম্বর স্থানে আছে। আগে এটা ছিল পশ্চিমবঙ্গের দখলে। 1996 থেকে যখন আমাদের রাজ্যে রক্ত সঞ্চালন পর্ষদ গঠিত হয়েছিল, তারপর থেকে আমাদের রাজ্যে রক্তদান করার জন্য একটা জ্বর এসছে। আমাদের সারা বছরে যা রক্ত লাগে তার প্রায় ডিস্ট্রিবিউটেড ব্লাড ডোনেশন ক্যাম্পের দরকার থ্রু আউট ইয়ার। এবং আরেকটা জিনিস যেটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে যে স্বেচ্ছা রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে আমরা রক্তের সেফটি এবং কোয়ালিটি 100% as far as possible 100% আমরা বজায় রাখতে পারি। আমরা ample blood, right quality, and Dr. Sam was telling that right quality blood is available at the time of need. Chairman Sam was also telling that during শিবিরে মোট 16 জন রক্তদাতায় স্বেচ্ছায় রক্তদান করেন। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরার উল্লেখযোগ্য একটি পর্যটন স্থল হচ্ছে বড়বড়া ইকো পার্কে, কিন্তু দপ্তরের উদাসীনতায় এখানে চলছে অবাধে অসামাজিক কার্যকলাপ ও মদ্যপান। বড়মুড়া ইকো পার্কে পর্যটকদের ভিড় বাড়ছে ধীরে ধীরে। পিকনিক হচ্ছে পিকনিক করার জায়গায়। এখানে পিকনিক করতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে অনেক লোক আসে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এখানে চলে খোলামেলা ভাবে মদ খাওয়া, তাও আবার বন দপ্তর কর্মীদের সামনে। কিন্তু তারা কিছু দেখে না। আবার পিকনিক করার জায়গায় বড় করে সাইনবোর্ডে লেখা আছে যে পিকনিকের জায়গায় মদ খাওয়া নিষিদ্ধ। আবার উপরি কামাইয়ের জন্য তারাই পারমিশন দেয়। অনেক পর্যটক অফ ক্যামেরায় বলে পুলিশও বন দপ্তর নাকি তাদের পারমিশন দিয়েছে ভেতরে মদ খাওয়ার জন্য। বন দপ্তর এর বাবুরা ডিউটি অবস্থায় কেউ মোবাইলে ফোন করছে, আবার কেউ গাড়িতে বসে চানাচুর খাচ্ছে, আর তাদের পাশেই অনেকে মদ খাচ্ছে, কিন্তু তারা দেখে না। উল্লেখ্য, এই পার্কে প্রত্যেক বছর মদ খেয়ে গন্ডগোল হয়ই, কিন্তু তাতেও বন দপ্তরের কোনো হেলদোল নেই। এ ব্যাপারে বড়মুড়া পার্কের বিট অফিসার মনোরঞ্জন দেকে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তিনি এ ব্যাপারে উত্তর দিতে রাজি হননি। দেখা যাচ্ছে যে ওপেন মদ খেতেছে এবং আপনার পারমিশন লেগে গেছে। এইভাবে কি দেখেন, আমরা ফরেস্টার তো ভিতরে ডিউটি আছে। ফরেস্টার না, আমরা পিএস নিয়ে পিএস না, এখানে দেখলাম যে ফরেস্টার সব সিকিউরিটি। শুধু ফরেস্ট না, পিএসও আছে। পিএস তো ভিতরে সব কামের উপরে, কিন্তু দেখা যাচ্ছে যে ওপেন মদ সকাল থেকে এখানে তো অনেক ফ্যামিলিও আছে। নিশ্চয়ই এটার প্রোটেকশন লাগে একটা না, শুনেন, ফরেস্টের থেকে আনা হয়েছে, ডিএপিবি এখানে আছে 12 জন, এসিপিবি থেকে আনা হয়েছে 20 জন, আমাদের পিএস থেকে আছে 10 জন। সিকিউরিটি লেগে আমরা মানে আপ্রাণ চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে ওপেন মদ খেতেছে এবং আপনারা ফরেস্টের সামনে পিছে মদ খেতেছে। না না, এরকম হয় নাকি? কেউ পারমিট করবো আপনি কোন গিয়ে দেন গিয়া প্রাইভেট মদ খেতেছে, বোঝাচ্ছে যে আপনার থেকে পারমিশন লেগে গেছে। হয় নাকি? পারমিশন দিব প্রত্যেক বছর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দফা যৌথ দাবির ভিত্তিতে ধর্মনগরে গণ অবস্থান সংগঠিত করল জনতা দল ও প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টির কর্মীরা। জনতা দল রাজ্য কমিটির উদ্যোগে এবং ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস ও বহুজন সমাজবাদী দলের যৌথ 10 দফা দাবির ভিত্তিতে ধর্মনগরে 5 ঘন্টার গণ অবস্থান করে। নেতাজি মূর্তির পাদদেশে এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন সংযুক্ত রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি সুন্দর মুখার্জি, বহুজন সমাজবাদী দলের রাজ্য সম্পাদক নকুল দাস, প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক সহ সভাপতি নিত্যগোপাল চৌধুরী সহ অন্যান্য নেতাগণ। 5 ঘন্টার গণ অবস্থানে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদের 10 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজ্যে ওষুধ কেলেঙ্কারির সিবিআই তদন্ত করতে হবে। এক সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক তথা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের সভাপতি জানান, এই রাজ্যে যে 992 কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি হয় তা ভারতের কোনো রাজ্যে আর হয়নি। তারা চান এই কেলেঙ্কারি তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হোক এবং স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক। আমরা ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস, জনতা দল ইউনাইটেড এবং বহুজন সমাজবাদী দল, আমি ছাড়াও আমাদের প্রাক্তন বিধায়ক নকুল দাস এবং জনতা দল সভাপতি সুন্দর মুখার্জি সাহেব এখানে আছেন। এই রাজ্যের সর্ববৃহৎ কেলেঙ্কারি, ভারতে যেটা হয়নি, কোনো রাজ্যে কখনো হয়নি, 992 কোটি টাকার ভেজাল ওষুধ কেলেঙ্কারিতে এই রাজ্যে আজকে প্রমাণিত হয়েছে। কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ নীরব। আপনি জানেন এই ভেজাল ওষুধে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি গর্ভবতী মায়েরা তাদেরকেও এই ভেজাল ওষুধ খাওয়ানো হয়েছে। এই ভয়াবহ কেলেঙ্কারির বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে আমরা আছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এবং ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস, আমরা যৌথ উদ্যোগে সারা রাজ্যে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং সিবিআই তদন্ত সহ স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার এবং এই তদন্তে যারা দোষী প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া মহকুমার ভাগবত প্রচার পরিষদের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগবত প্রচার পরিষদের সভাপতি নিত্যানন্দ দেব। বর্তমানে রাজ্যে তথা দেশে নারীদের উপর পাশবিক লালসা কিংবা নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মডার্ন কালচারের অভিভাবকদেরও কিছু ঘাটতি রয়েছে। রবিবার সকাল 12টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমার ভাগবত প্রচারণ পরিষদে এক সাংবাদিক সম্মেলনে এমনই তথ্য প্রকাশ পেল। সম্মেলনে যদিও ভাগবত প্রচারণ পরিষদ একটি সরকারি সোসাইটিজ
অ্যাক্ট 1860 অনুযায়ী রেজিস্ট্রেশন লাভের খুশিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগবত প্রচারণ পরিষদের সভাপতি নিত্যানন্দ দেব, সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা। এই সাংবাদিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থাটি ধর্মীয় সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকেন। এই পরিষদের মুখ্য উদ্দেশ্য জনকল্যাণ কার্যে আত্মনিয়োগ, শিক্ষার্থীদের মধ্যে ধর্ম, সাহিত্য, সংস্কৃতির পরিষেবা প্রদান ছাড়া বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে 8 বছরে পা দিল পরিষদটি। চলতি বছরের নভেম্বর মাসের 8 তারিখে রেজিস্ট্রেশন লাভ করে। এদিন সাংবাদিক সম্মেলনে পরিষদের সভাপতি নিত্যানন্দ দেব পরিষদের বিভিন্ন ধর্মীয় সামাজিক কাজকর্মের কর্মসূচি তুলে ধরেন। registration number 6685 of 2013 in the office of the Registrar of Societies under the Societies Registration Act 1860 in the matter of the application for registration of the society at Kalitila Teleabra, Post Office Teleabra, Khwai district. I do hereby এদিন সাংবাদিক সম্মেলনে পরে পরিষদের 9টি শাখা কেন্দ্রগুলি সদস্য নিয়ে পরবর্তী সময়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।